এভারেস্ট অভিযানের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। একজন ব্যক্তির সর্বনিম্ন ২৫ লাখ টাকা থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। এর মধ্যে শুধু নেপাল সরকার থেকে পর্বত আরোহণের অনুমোদন পাওয়ার জন্যই গুনতে হয় প্রায় $১২,০০০ বা ১৪ লাখ টাকা। এছাড়া তাঁবু, স্লিপিং ব্যাগ, জ্যাকেট, বুট, থাকা খাওয়া, শেরপার ফি এবং অক্সিজেনের মতো জরুরি সামগ্রীর জন্য আরও বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়। মাউন্ট এভারেস্ট শুধু আরোহণ করতেই প্রায় ২ মাস সময় লাগে। এর আগেও দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে হয়। এত খরচ, সময় এবং মৃত্যুর ঝুঁকি সত্ত্বেও মানুষ কেন এভারেস্ট জয় করতে যায়? এর উত্তর লুকিয়ে আছে মানুষের অদম্য আকাঙ্ক্ষা এবং চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতায়। অসাধ্যকে সাধন করার আকাঙ্ক্ষা। এভারেস্ট জয় সেই আকাঙ্ক্ষার সর্বোচ্চ পরীক্ষা। শারীরিক ও মানসিক সীমাকে অতিক্রম করে অসাধারণ কিছু অর্জনের এই চ্যালেঞ্জ অনেকের কাছেই অত্যন্ত আকর্ষণীয়। আত্মবিশ্বাসের প্রতীক। এভারেস্টের শীর্ষে পৌঁছানো মানে শুধু একটি পর্বত জয় করা নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে জয় করা। এই অভূতপূর্ব সাফল্য পর্বতারোহীদের জীবনে অমলিন স্মৃতি বয়ে আনে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। প্রকৃতির অপার সৌন্দর্য। বিশ্বের সবচেয়ে উঁচু স্থান থেকে প্রকৃতির অপার সৌন্দর্য দেখা এবং চরম পরিবেশে জীবনযাপন করা এই অভিযানকে স্মরণীয় করে তোলে। গৌরবময় ইতিহাসের অংশ। এডমন্ড হিলারি ও তেনজিং নরগে ১৯৫৩ সালে প্রথমবার এই শৃঙ্গে পৌঁছানোর পর থেকে এভারেস্ট জয় করা মানেই এক দীর্ঘ এবং গৌরবময় ইতিহাসের অংশ হয়ে ওঠে। বাংলাদেশের ৬ জন পর্বতারোহী এ পর্যন্ত এভারেস্ট জয় করেছেন। ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম এভারেস্ট জয় করেন। এরপর ২০১১ সালে মোহাম্মদ আব্দুল মহিদ, ২০১২ সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাত মজুমদার এবং ওয়াসফিয়া নাজরিন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন। এরপর খালেদ হোসেন এভারেস্ট জয় করলেও ফেরার পথে মৃত্যুবরণ করেন। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন চট্টগ্রামের কৃতি সন্তান বাবর আলী। অনেকের মতে এই ধরনের নেশা প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ জায়গায় মানুষের ভিড় বাড়িয়ে এসব স্থানের স্বাভাবিকত্ব নষ্ট করে। তবে বিপুল পরিমাণ মানসিক জোর ও আত্মবিশ্বাস না থাকলে এই কাজটি করা অসম্ভব। তাই এই পর্বতারোহীরা দুঃসাহসী মানুষ হিসেবেই পরিচিত। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।